আরে কি রে মধু মধু, এই যে থানকুনি পাতা, আজকে ডাইলের বড়া বানাবো। তো থানকুনি পাতা ডাইলের বড়াটা কিভাবে বানায় সেটা আপনাদেরকে বানাইয়া দেখাচ্ছি। তো এই থানকুনি পাতা আসলে এত উপকার শরীরের জন্য, বলার বাইরে। আপনারা না খেলে বুঝতে পারবেন না শরীরের জন্য কতটা উপকার। আপনারা যদি টানা 3 মাস এটা খালি পেটে রস খেতে পারেন, আপনাদের যারা অনেকের আছে কথা মনে রাখতে পারে না, আমরা মা চাচিরা অনেকের কথা মনে রাখতে পারে না, এটা যদি টানা 3 মাস আপনারা রস খেতে পারেন তাহলে ব্রেনের স্মৃতিশক্তি বেড়ে যায়, ব্রেনে অনেক ভালো কাজ করে। আর তারপরেও আরেকটা কথা, স্কিনে তো অনেক ভালো কাজ করে। অনেকের আছে স্কিনে মেস্তা পড়ে গিয়েছে, বরণ বা আপনার অনেক গত গত মুখের মতো হয়ে গেছে। তো এই থানকুনি পাতাটা এত জাদুর মতো কাজ করে, এটা আপনারা খেয়ে দেখবেন, আমার মুখের কথা না। আপনারা খেয়ে দেখবেন স্কিনটা এত গ্লো করবে, এত ফর্সা করবে, আর মুখে কোনো গোটাকাটি থাকবে না, কোনো গর্ত দাগ থাকবে না, বরণ তো কখনো হবে না। আর মেস্তা তো বলার বাহিরে, মুখের মতো মেস্তা আসবে না। যতই আপনারা, অনেকে বয়সের 30 যখন বয়স করে যায় তখনই মেস্তার দাগ পড়া শুরু হয়ে যায়। এটা আপনারা 25 বয়স থেকে খাওয়া টানা শুরু করবেন, দেখবেন একদম মেস্তা আপনার মুখে পড়বে না। তো আচ্ছা, যাই হোক, এখন আমি এই ডালের বড়াটা কিভাবে বানাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন থানকুনি পাতাগুলা আমি ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে একদম কিচি কিচি করে কেটে নিয়ে এসেছি। আর হলো এটা হলো খেসারি ডালের ঢাউল, এটা আমি ব্লান্ডার করে নিয়ে আসছি। তো এখন আমি যে থানকুনি পাতাটা নিলাম, এই যে থানকুনি পাতা একদম, যে আজকে আমি এই যে দেখাচ্ছি, এই যে পেঁয়াজ, পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ লাগবে। পেঁয়াজ, তারপর হলো এই জায়গায় আদা রসুন, দেখেন আদা রসুন একটু পরিমাণ বেশি করে দিতে হবে। আদা রসুনটা পরিমাণ একটু বেশি দিলে কি হয়, আপনারা বড়াটা খেতে খুবই স্বাদ হয়। তার জন্য একটু আদা রসুন বাটাটা একটু পরিমাণ একটু বেশি বাড়িয়ে দিবেন। তা আমিও একটু পরিমাণ মতো, বলতে কি একটু বাড়িয়ে দিলাম আদা রসুন বাটাটা। এই জায়গা হলো চিলি ফ্লেক্স, আমি কিন্তু কাঁচামরিচ দেই না, কোনো মরিচের গুঁড়া ব্যবহার করবো না, শুধু চিলি ফ্লেক্সটা আমি ব্যবহার করব। তো এই চিলি ফ্লেক্সটা আমি বাজার থেকে কিনে আনি নাই, দোকান থেকে আমি নিজে ব্লান্ডারে আমি নিজে বাসায় বানাইলাম। পরিমাণ মতো আমি এই জায়গা একটু দিব। এতটা বেশি দিলেও আবার বেশি ঝাল লাগবে, আবার কম দিলেও আবার বেশি মজা লাগবে না। তো পরিমাণ মতো আমি দিলাম। আর একটু দিই। চিলি ফ্লেক্স দিয়া বড়াটা বানাইলে কি হয়, স্বাদটা আরো বেড়ে যায়। তো এই জায়গায় স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম। যে হলুদের গুঁড়া, এটা সবাই পছন্দ করে, আর খেতে তো দুর্দান্ত অনেক স্বাদ, বুঝছেন। রাস্তায় এগুলা দেখি, অনেক বয়স্ক কাকারা রাস্তায় নিয়ে যখন বিক্রি করে, তখন আমার চোখে পলকটা পড়তে যতখানি দেরি হয়, আমার কিনতে ততখানি দেরি হয় না। আমি সাথে সাথে নিয়ে আসি। আর এই রসটা আমি, এই থানকুনি পাতা রসটা আমি 7 দিন একাদশে খাই। আবার যখন আবার সংগ্রহ করে আবার 7 দিন খাই। টানা এক টানা যদি আপনারা 3 মাস খেতে পারেন, আপনারা তখনই বুঝতে পারবেন শরীরের কত উপকার। অনেকে এই থানকুনি পাতা রসটা কেন খায় জানেন? যারা অনেকের আমাশা হয়, পাতলা পেট খারাপ হয়, তখন এই রসটা খায়। কিন্তু আসলে না, এটা সবসময় খাওয়াটাই অনেক ভালো, কিন্তু সহজে পাওয়া যায় না। যখনই আমি, যারা গ্রামে থাকে তারা গ্রাম থেকে উঠিয়ে নিয়ে শহর অঞ্চলে এগুলা বিক্রি করে। তো গ্রামে তো জানেন অ্যাভেলেবেল এগুলা পাওয়া যায়, যাদের গ্রাম সাইড, গাছপালা যারা যেদিকে বেশি থাকে এগুলা ওদিকে পাওয়া যায়, জমিতে বেশি পাওয়া যায়, জমির রাস্তাঘাটে ওগুলার মধ্যে পাওয়া যায়। তো দেখেন এখন মাখা হয়ে গেছে। এখন আমি, কারণ এত ডিস্টার্ব করে কারেন্টের জন্য ভিডিওটা বানাইতে পারি না। তো আজকে দেখি কারেন্টটা মাশাল্লাহ একটু কম যাচ্ছে। তো এই এখন এই ভিডিওটা বানাইতে, আসলে এটা খেতে খুবই স্বাদ। এই থানকুনি পাতা, দেখা যাচ্ছে দেখেন।
তো আসলে আমার ক্যামেরা ধরার কোনো লোক নাই, নিজের ক্যামেরা নিজের ক্যামেরা নিজেই ধরে ভিডিও বানাইতে হয়, ক্যামেরা ধরার কোনো লোক নাই। তো আজকে রান্নাঘরটা মেঘলার কারণে রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। তো কি বলবো আর, ভাবছি আপনাদেরকে আজকে থানকুনি পাতা বড়ার ভিডিওটা বানাই আপনাদেরকে দেখাই কিভাবে। অনেকে তো আমি জানি, অনেকে জানে আবার অনেকে জানে না, ঠিক আছে। বেশিরভাগ মানুষে জানে না থানকুনি পাতা বড়া যে খাওয়া যায়। তো আমি তার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এটা ভিডিওটা বানানোর উদ্দেশ্য। আর কারেন্ট যে পরিমাণে যায়, কিসের ভিডিও বানাবেন, ভিডিও বানানোর শান্তি নাই। যখন ভিডিও বানানো শুরু করবেন কারেন্ট, দেখেন বড়াটা কতটা ইজি হয়েছে, দেখছেন? বিসমিল্লাহ, খেতে কতটা স্বাদ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।